হ্যাঁ, পিরিয়ড শুরু হওয়ার আগে শিশু মেয়ে বিবাহ বৈধ এবং সেক্স করাও বৈধ। Yeah, let's go. দাদা এটা নিয়ে বলবেন? হ্যাঁ হ্যাঁ বলেন। তাহলে তো আপনারা তো আবার ওই যে ইবনে বাজার কি ফতোয়াটা মানেন না নাকি আপনারা? সৌদি আরবের আলেম যেটা ফতোয়া দিছে। আমরা কোনো ফতোয়া মানি না। সবার আগে কুরআন মানি। কুরআনের সাথে সাংঘর্ষিক কোনো কিছু থাকলে সেগুলো বাদ। কুরআনের সাথে সাংঘর্ষিক না হইলে হাদিস মানি। হাদিসের সাথে সাংঘর্ষিক কোনো কিছু হইলে বাকিগুলো বাদ। এইভাবে আমরা কুরআন আর হাদিস মানি ভাই। কোনো ফতোয়া মানি না। হ্যাঁ, তো স্যার আপনি লিখছেন রে ভাই, এটা তো আপনি লিখছেন, এটা তো কোরআনের আয়াত না। না, এটা তো সূরা যে দেওয়া আছে, রেফারেন্স দেওয়া আছে, তারাকের 4 নম্বর আয়াত। এগুলা কথা তো এই সূরাতে পাওয়া যাবে না দাদা। পাওয়া যাবে তো আপনারা এডিট করুন। না, এডিট করে না, আমি তো পড়ছি। হ্যাঁ দেখান, সবাই দেখো। তা আপনাদের আসিফদার ফেভারিট ফতোয়াটা আপনারা বাতিল করে দিলেন। কোন ফতোয়া? আচ্ছা, প্রসঙ্গে না যাই, আমরা এটা আগে দেখে নিই, এটাকে একটু চেক করে নিই, রেফারেন্স একটু চেক করি। হ্যাঁ, অন্য প্রসঙ্গে চলে যাচ্ছে। হ্যাঁ, কথা হচ্ছে আপনাদের সংশয়.com এর অথরকে আপনারা এভাবে অপমান করলেন। ভাই অন্যদিকে যান, আমরা কোরআন হাদিস পড়তেছি, আপনি এর মধ্যে সংশয়.com আনতেছেন। কোরআনের আয়াত পড়তেছি ভাই। কোরআনের আয়াতে তো এগুলো লেখা না, এগুলো তো আপনারা লিখছেন। দেখি না আছে কিনা লেখা, এই যে দেখি, এটা উনি দেখাবে। এখন কোরআন খুলে দেখাবে। হ্যাঁ, 65 নম্বর সূরা আত-তালাক আয়াত নম্বর। ওকে, দেখান দাদা। 65 নম্বর সূরা। ওনাকেও আনতে বলেন, সত্য ভাই, ওনাকেও আনতে বলেন সেম আয়াত। হ্যাঁ, এটা বাইর করেন আপনি, আপনার বাসায় কোরআন থাকলে খুলেন 65 নম্বর সূরা 4 নম্বর। আপনি খুলেন, সমস্যা নাই, আমি তো আপনাকে অবিশ্বাস করতেছি না। আমরা কি খুলি নাই নাকি আমরা না খুলি? অবিশ্বাস করছি। এই যে না না, আমি এটার বিরুদ্ধে বলছি, যে যেটা লিখে রাখছেন এটা মানতেছি না। এটা স্ক্রিন শেয়ার হয়নি নাকি? এটা তো আপনারা হাতে লিখছেন না। এই যে এটা তো প্রিন্টেড, তাই না? এটা কি কোরআন.hadith.com? আপনি পড়েন এটা। নিচে নামান। আরবি পড়তে পারেন না কি কোন? আরবি পড়েন? হ্যাঁ পড়তে পারি, কিন্তু ভাষা তো জানি না। আপনি পড়তে পারেন? আপনি পারেন? আপনি যে হাসি দিলেন। আমি পারি না তো ভাই। তাহলে হাসিটা দিলেন কি জন্য? উল্টা আপনার গায়ে লাগলো না? আমি মুসলমান না তো ভাই, আমি তো মুসলমান না। দাদা এবার বুঝাই দেন না। আমি হ্যাঁ লজিক্যাল দাদা বুঝাই দেন, কোথায় সেক্সের কথা কোথায় লেখা আছে, করাই যাইবে। বুঝাই দিচ্ছি। এই যে আগেরটা আরেকবার দেখাইলি, আমি কি দেখাইছি? 65 আর 33। এটা আপনার হাতের লেখা। হ্যাঁ, এই এক প্রতিবন্ধী এক কথা কতবার বলবে? এই যে 65 আবারও বলছে, ওনাকে আনতে বলেন, ওনাকে বই খুলতে বলেন। আমি আগে পড়ি, তারপরে যেটা লিখেছে ওটা হচ্ছে সবথেকে। তো এই আমরা 65 আর 33 এর 49 আয়াত দুটো এখন আমরা পড়বো। তো প্রথমে আমি পড়তেছি 65। এই যে আগে আমার দেখি আমার এখানে কি ছিল, পিরিয়ড শুরু না হওয়া একটা বিষয়। পিরিয়ড শুরু না হওয়া শিশু মেয়ে একটা বিষয়, পিরিয়ড শুরু না হওয়া একটা শিশু মেয়ে, আর বিয়ে করা একটা বিষয়, আর সেক্স করা আরেকটা বিষয়। এই বিষয়গুলো কোথায় আছে কোরআনে দেখতে চাইছে। এই দেখেন, তোমাদের স্ত্রীদের মধ্যে, স্ত্রী মানে বিয়ে করা। আপনার ইয়েটা আসে নাই, কোরআনের আয়াত আসে নাই। আচ্ছা আচ্ছা, ওই ইস্যুর কারণে। এই যে তোমাদের স্ত্রীদের মধ্যে, তোমাদের স্ত্রী মানে কি? মানে স্ত্রী মানে এই যে বিয়ে করা, এই যে বিয়ে করা আজ লেখছি না আমি, বিয়ে করা লেখায় স্ত্রী মানে ওই বিয়ে করা। অবশ্যই হ্যাঁ বলেন। মেলছে না? এই যে স্ত্রীদের মধ্যে যারা ঋতুবর্তী হওয়ার কাল অতিক্রম করে গেছে তাদের ইদ্যত সম্পর্কে তোমরা যদি সংশয় থাকো, এবং যারা এখন ঋতুর বয়সে পৌঁছেনি, যারা এখনো ঋতুর বয়সে পৌঁছেনি, এর মানে হইল পিরিয়ড শুরু না হওয়া শিশু মেয়ে। তার মানে হইল যারা এখনো ঋতুর বয়সে পৌঁছে। 18 বছরের কারো না হলে সেও কি শিশু তাহলে? হ্যাঁ হ্যাঁ
পিরিয়ড না হলে তো শিশু 18 আচ্ছা, আগে তো অনেক ধন্যবাদ। শিশু। আচ্ছা আপনার আচ্ছা কাছে দাদা, শিশু একটু কোনটা? হাসি আপনার দিয়ে কাছে হ্যাঁ 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 আচ্ছা স্যাম ভাই, আপনার কাছে শিশু হ্যাঁ কোনটা? দাদা, শিশু কোনটা আপনার কাছে? আমার কাছে তো ইসলামিক যেটা হচ্ছে বালেগ হইতে হবে। সূরা বালেগ নিসার কোনটা? 6 নম্বর বালেগ আয়াতটা বের করে, ওখানে লেখা মানে আছে, ক্রাইটেরিয়া দেওয়া আছে, কি কি আচ্ছা, হইতে আগে হবে, আমার ওখানে সব দেওয়া আছে। আগে আমার রেফারেন্স একটু শেষ হোক ভাই, তারপরে আপনার ওইটা বাইট করবেন। হুম। হ্যাঁ, Oh, no, তো sorry. দেখেন, Sorry, তারা উনি এখনো কি- রিতুর বয়সে পৌঁছেনি ভাই। 18 বছর মানে কি সেই বয়সে পৌঁছায়নি? 18 বা 25 বা 30 বছর বয়সে কারো যদি পিরিয়ড না হয়, সে কি ওই বয়সে পৌঁছায়নি? সত্যের ভাই আপনাকে সেটা প্রশ্ন করছি। আপনি প্রমাণ করেন। বুঝেছি। প্রতিবন্ধীরা 18 দেখেন। বছরে সে পিরিয়ডের বয়সে পৌঁছায়নি, তাই না? মানে ঋতুর আপনি বয়সে। প্রশ্ন করছেন। না সত্যের ভাই, হুম। মনে করেন একটা মেয়ের 18 বছর বয়স বা 20 বছর বয়স বা 25 বছর বয়স, তার হুম। পিরিয়ড হয়নি কোনো কারণে, হ্যাঁ কিন্তু সে হ্যাঁ। পিরিয়ডের বয়সে পৌঁছাইছে কিনা? হ্যাঁ বুঝেছো, 12-13তেই তো পিরিয়ড হয়। এখানে কি লেখা আছে খেয়াল করেন, যারা এখনো ঋতুর বয়সে পৌঁছেনি, তার মানে হ্যাঁ। ওই 18 বছর যার পিরিয়ড হয়নি তাকে বোঝাচ্ছে না, শিশু মেয়ে যার শিশু পিরিয়ড হয়নি মেয়ে তাকে যার, বোঝাচ্ছে। হ্যাঁ রাইট। দেখেন, আমি যেটা লিখছি আরেকবার দেখাই, হুম। যে শিশু মেয়ে, খেয়াল করছেন, হুম। শিশু মেয়ে লেখা আছে না আমার লেখা, হ্যাঁ। শিশু মেয়ে, পিরিয়ড শুরু হওয়া শিশু মেয়ে। এখানে খেয়াল করেন, আরেকবার দেখাই, দেখতে পাচ্ছেন মনে হয়, হ্যাঁ দেখতে পাচ্ছেন। যাই হোক, আমার এটা তো ভাই খুবই ক্লিয়ার। উনি যদি এখন না বুঝার ভান করে তাহলে তো কিছু করার নাই। দেখেন, যারা এখনো ঋতুর বয়সে পৌঁছেনি, এর মানে হ্যাঁ। কিন্তু এই না 18 বছরের মেয়ে কিন্তু ঋতুর বয়সে পৌঁছাইছে। 18, হ্যাঁ। 20, 25, 30, হ্যাঁ, বা এরকম বেশি বয়সী মেয়েরা ঋতুর বয়সে পৌঁছাইছে। এখানে বলতেছে হ্যাঁ। যারা এখনো ঋতুর বয়সে পৌঁছেনি, মানে হুম, হুম। শিশু মেয়েরা যাদের পিরিয়ড শুরু হয়নি, হ্যাঁ, রাইট। তাদের এখন ইদ্যত যদি কাল হবে 3 মাস। এখন আমরা ইদ্যত কালটা একটু দেখি। ইদ্যত বলতে কি বুঝাইছে এটাও দেখা দেন। আচ্ছা লজিক্যাল ভাই, আমি একটা সেন্টেন্স বলি শুধু। এখানে আমার মনে হয় যে বয়সের কথা বলা হচ্ছে, এটা মনে হয় জেনারেলাইজ বয়সের কথা বলা হচ্ছে, কারণ এটা তো একটা ফিক্স না। মানে বলা হচ্ছে যে এমন একটা এজ যেখানে হচ্ছে যে মেন্স শুরু হয় না, এরকম কথা থেকে তো তাই বোঝা যাচ্ছে। এখন পিরিয়ড শুরু না হইলেও তো সেই মেয়েকে বিয়ে করা যায়। রাইট, আমি সেটাই বলছি যে মানে এমন একটা এখানে এজের কথা বলা হচ্ছে। আমি খুবই মানে অবাক হই, মানুষ কেন শব্দও কি জানে না মানুষ, বাংলা শব্দ। তো আচ্ছা, এইটুকের মানে কি বলেন তো ভাই? এই যে যারা এখনো ঋতুর বয়সে পৌঁছেনি, এর মানে কি এরকম বোঝাচ্ছে 18 বছরের একটা মেয়ে তার পিরিয়ড হয়নি, এরকম বোঝায় কিনা? না, সেটাই বোঝায় না এখানে। একটা মেয়ে 5 বছরের একটা মেয়ে পিরিয়ড হয়নি, এরকম বোঝায়? কোনটা বোঝায় ভাই? রাইট, 5 ইয়ার্স, 6 ইয়ার্স বা 7 ইয়ার্স, মানে হচ্ছে অ্যাজ ইউজুয়ালি যে এজটাতে মানে হচ্ছে মেন্স হওয়ার কথা, সেই রকম একটা এজকে, তার নিচের এজকে হচ্ছে যে বলা হচ্ছে, মানে সেটাতে না পৌঁছানোর এজকে বলা হচ্ছে। রাইট, ওই এই যে পৌঁছায়নি তাদের কথা বলা হচ্ছে। রাইট। এইবার আমরা দেখি আরেকটা, ওই যে 33-49 বলছিলাম, ওখানে যে সেক্সের কথাটা আছে, হ্যাঁ, ইদ্যতের কথা বলা হচ্ছে। মুমিনরা তো ভাই কুরআন হাদিস পড়ে না। ইদ্যত মানে বললে বুঝে না, পড়ে কিন্তু বুঝে না, মুখস্থ করে। পানি মানে যেমন জল, ইদ্যত মানে তেমন সেক্স। এই দেখেন, হে মুমিনগণ, যখন তোমরা মুমিন নারীদেরকে বিবাহ করবে অথবা তাদেরকে স্পর্শ করার পূর্বেই তালাক দিয়ে দেবে। এই যে স্পর্শ করার পূর্বে একটা স্টার ছিল না, এর বাংলা এর মানেটা দেখে, এই যে স্পর্শ করার পূর্বে মানে কি, সহবাসের পূর্বে, মানে সেক্স করার পূর্বে। হ্যাঁ, তাহলে দেখেন, তাহলে ইজ্জত লাগবে না তো, সেক্স না করলে ইজ্জত লাগে না। তাহলে দেখেন, সেক্স না করলে ইজ্জত লাগবে না। আবার খেয়াল করেন, আমি পুরোটা একটু পড়ি। হে মুমিনগণ, যখন তোমরা মুমিন নারীদেরকে বিবাহ করবে অথবা তাদেরকে স্পর্শ করার পূর্বেই তালাক দিয়ে দেবে, তবে তোমাদের জন্য তাদের কোনো ইজ্জত নেই যা তোমরা গণনা করবে। সুতরাং তাদেরকে কিছু উপহার সামগ্রী প্রদান করে এবং সুন্দরভাবে তাদেরকে বিদায় দাও। তার মানে সেক্স না করলে ইজ্জত লাগবে না। তাহলে ভাই, সেক্স করলে কি ইজ্জত লাগবে বলেন তো? স্যাম কি আনেন, স্যাম আবার বলুক স্যাম কি বলে। হ্যাঁ স্যাম বলেন এবার। এই যে এখানে লেখছে সেক্স না করলে ইজ্জত লাগবে না, তাহলে সেক্স করলে কি ইজ্জত লাগবে? হ্যাঁ লাগবে না তো, অবশ্যই লাগবে, করলে লাগবে। হ্যাঁ, এইবার তাহলে আবার আমরা একটু 65-60টা দেখি। আমরা এটা জানলাম যে সেক্স করলে ইজ্জত লাগবে, এই আয়াত থেকে। কিন্তু শিশুর ব্যাপারটা আপনারা ক্লিয়ার করলেন না কিন্তু। ক্লিয়ার তো, আবার দেখাই শিশু কেন ক্লিয়ার হলো না ভাই? আবার আপনাদের স্ট্যান্ডার্ডটা বলেন, কত বছর হইতে হবে?
ওটাও বললেন। 18 নিচে শিশু, 18 থেকে নিচে শিশু। হ্যাঁ 0 থেকে 18 নিচে। নিচে। হুম। ভাই এখানে যেটা বলছে আমরা সেটা বলি ভাই, আমরা অন্যদিকে কথা কেন বলবো? কোরআনে যেটা বলছে সেটা বলি আমরা। যারা এখনো ঋতুর বয়সে পৌঁছেনি, মানে যে বয়সে শিশু মেয়েদের পিরিয়ড হওয়ার কথা, যে নির্দিষ্ট বয়সে, সেই বয়সে তারা এখনো পৌঁছেনি, মানে তার চেয়ে অল্প বয়সী। আচ্ছা, ঋতুর নির্দিষ্ট বয়স আছে, এটা একটু বলেন। আচ্ছা আমি একটু ইন্টারাপ্ট করব। আপনি প্রথমে যে ক্লেমটা করেছেন, হ্যাঁ, যে উনি ভুল লিখেছে, হাতে লেখা বানানো, এই ব্যাপারে আপনার মতামত এখন দিবেন। এটা শোনার পর আগেরটা আগে ক্লিয়ার করেন। এটার মতামত দেন। আপনি ভুল পরেই তো বুঝতে আপনি পারছেন, স্বীকার দুইটা তো দুই রকম কথা। আপনি এখন নিজের মুখে আবার সুন্দর করে বলেন, দুইবার করে, যে এই লেখাটা ভুল না, এটা সঠিক, এটা বলেন। না সঠিক হবে কেন? আমি তো আবারও আপনি বলছেন লেখাটা ভুল, তাহলে কই লেখাগুলো ভুল? ওখানে যেটা লেখা আছে যে যে কোনো বয়সে বিয়ে করে যে সেক্সের কথা, কিন্তু এখানে তো সেটা বলেনি। এখানে তো ইদ্যতের কথা বলছে। কি বলছে? ধরেন এখানে যারা এখানে আমি বলি বলতে দেন। ইসলামে তো ধরেন চুরি করার শাস্তি হাত কাটা, তার মানে কি চুরি করা জায়েজ? এটা একটু অন্য চুরি করা প্রসঙ্গে কেন যাচ্ছে ভাই? আমি বলছি এই লেখাটার মানে কি? এই যে যারা এখনো ঋতুর বয়সে পৌঁছেনি, এটুকুর মানে কি? স্যাম, যারা এখনো যা প্রশ্ন করছে পিছলাচ্ছে। এখন বলবে ইটালিতে বিয়ের বয়স কত, চায়নাতে বিয়ের বয়স কত, জাপানে বিয়ের বয়স কত। প্রশ্নের উত্তরটা দেন একটু, তাহলে ক্লিয়ার হইবে। ইসলামে শোনেন আগে। হ্যাঁ, ইসলামে তো আপনি আগে আপনার কথার জবাব দেন। না ওরকম দরকার নেই। আমি একটা উত্তর দেব, ও আমার একটা উত্তর দেবে, আবার আমি একটা উত্তর দেব, ও আমার একটা উত্তর দেবে, এইভাবে চলবে। স্যাম বলেন, প্রশ্ন বলেন আপনারা। বলবো? হ্যাঁ, না, আমি যেটা বলতেছিলাম যে হচ্ছে ইসলামে তো ধরেন চুরি করার শাস্তি হাত কাটা, তার মানে কি চুরি করা জায়েজ? আপনি বলেন। না চুরি করা জায়েজ না। হ্যাঁ, এখন যদি কেউ ধরেন করে ফেলে তার মানে কি এটা জায়েজ হয়ে যায়? সেটা বলেন ভাই। দুটো প্রশ্ন না, আমি একটা প্রশ্ন করছেন, আমি একটা প্রশ্ন করি, তারপর আবার আপনার ওই পরের প্রশ্নটা বলেন। যারা এখনো ঋতুর বয়সে পৌঁছেনি, এখানে কত বছর বয়সী মেয়েদের বোঝাচ্ছে? বয়স নির্দিষ্ট নাই। কত, সেটা রেঞ্জ কত, সীমা কত? আরে ভাই, হয়নি এখানে বলতে চাচ্ছে যাদের হয়নি, সেটা বয়স আছে না? একটা মেয়ে তো বয়স নাই এখানে তো বলা আছে নাই রে ভাই, বয়সে পৌঁছেনি। আমি প্রশ্নটা বুঝতে পারি না। আমি প্রশ্নটা, আচ্ছা 5 বছরের একটা মেয়ে, 5 বছরের একটা শিশু মেয়ে পিরিয়ড হয়নি, তারে কি বলা যায় যে সে এখনো ঋতুর বয়সে পৌঁছেনি? এটা কি বলা যায় তাকে? বলা যায়। ঠিক আছে, কিন্তু আপনি এটা বলে দিতে পারবেন না যে তার হইবেই না, জীবনেও হইবে না 5 বছর। না, আমি তা বলতেছি না। আমি বলতেছি 5 বছরের একটা শিশু মেয়ে যার এখনো পিরিয়ড হয়নি, তাকে বলা যায় যে সে এখনো ঋতুর বয়সে। এখন আমি একটা প্রশ্ন করি লজিক্যাল ভাই, হ্যাঁ, ইসলাম মতে কি 5 বছরের মেয়েকে বিয়ে করা জায়েজ নাকি জায়েজ না, এটা বলেন। বিয়ে জায়েজ, ইন্টারকোর্স জায়েজ না। হেসে লাভ নাই দাদা, আমি ফতোয়া দেখে দিব। যদি সে সক্ষম মা বালেগ না হয় তাহলে জায়েজ নাই দাদা। সৌদি আরবের আলেম দ্বারা islamq.com এর ফতোয়া আপনাদের। ভাই এইসব বুলশিট না বইলে আপনি আপনার রেফারেন্স দেখেন। বুলশিট তাহলে আপনি কুরআনের চাইতে বড় রেফারেন্স কেন দেখাবে? আমি কুরআন, আসিফ দা কি কুরআন লেখক নাকি? আসিফ দা কি কুরআন লিখছে? সত্তর ভাই, ও যদি কুরআনের একটা আয়াত দেখাইতে পারে যেখানে এই যে বিয়ে করা, এবং আমি তো হাদিস থেকে দেখাইতে পারবো বিয়ে করা এবং সঙ্গম করাও যায়, হাদিস থেকে দেখাইতে পারবো। হ্যাঁ, আর উনি কোন ফতোয়া দেখাইবো? আচ্ছা সত্য ভাই, একটা কথা, একটা মাঝখানে কাউন্টার কোয়েশ্চেন দিই। যে উনি যে বললো চুরির কথা, ডাকাতি করা জায়েজ না না জায়েজ? অন্যদিকে যায় না, অন্যদিকে যায় না, আমরা এটাই থাকি। আপু দেখেন, হ্যাঁ, পিছলাই যাবে নাইলে। আমরা তো অন্যদিকে নিলে ওর তো সুযোগ হবে ভাই। তো এই দেখেন, সেক্স
না করলে ইদ্যত পালন করতে হবে না। হ্যাঁ, এখন আমরা দেখছি যে ওই নাবালেগা মানে পিরিয়ড শুরু হয়নি এমন মেয়ের ইদ্যত করতে হবে। আবারও দেখাই, সেক্স না করলে ইদ্যত করতে হবে না। আমরা এখানে দেখলাম সেক্স না করলেও ইদ্যত করতে হবে না। তাইলে যে মেয়ের পিরিয়ড শুরু হয়নি, পিরিয়ডের বয়সে পৌঁছায়নি, ঋতুর বয়সে পৌঁছায়নি যে মেয়ে, তাকেও ইদ্যত করতে হবে। এখন আমরা ওইটা আগের আয়াতে পড়ছি, যে এখনো ঋতুর বয়সে পৌঁছেনি তাকেও ইদ্যত করতে হবে। মানে যদি বিয়ে হয়, স্বামীর সাথে তালাক হইলে বা স্বামী মারা গেলে অন্য পুরুষকে বিয়ে করার জন্য তাকে অপেক্ষা করতে হবে, এটাকে ইদ্যত বলে। তো যে মেয়ের পিরিয়ড শুরু হয়নি, শিশু মেয়ে, সেই শিশু মেয়েকেও ইদ্যত করতে হবে। তাহলে বলেন তো, ইদ্যত মানেই সেক্স করা বোঝাচ্ছে, সেক্স না করলে ইদ্যত করা লাগে না, সেক্স না করলে ইদ্যত করা লাগে না। এখন যে মেয়ের পিরিয়ড শুরু হয়নি সেই শিশু মেয়েরও ইদ্যত পালন করতে হয়। তাহলে কি ওই শিশু মেয়ের সেক্স করা হয়েছে না হয়নি বলেন তো? শিশু মেয়ের যদি ইদ্যত করা লাগে, ইদ্যত করলে লাগে, তাহলে কি ওর সেক্স করা লাগছে না লাগে নাই? লাগছে। হ্যাঁ, আচ্ছা আমি এর মধ্যে একটা হাদিস দেখাই দিই। এই হ্যাঁ, এর মধ্যে একটা হাদিস দেখাই দিই। আচ্ছা শ্যাম ভাই, হ্যাঁ আচ্ছা শ্যাম ভাই, এই যে হাদিসটা দেখেন একটা, হ্যাঁ এই যে আপনার এলো সহিহ হাদিস 2118, প্রাপ্তবয়স্কা মেয়েদের বিবাহ প্রদান। দেখেন আপনি বলছেন বিবাহ করা জায়েজ কিন্তু সহবাস করা জায়েজ না, এটা বলছেন না শ্যাম ভাই? শ্যাম ভাই কি বলছেন যে বিবাহ করা জায়েজ, এটা বলছেন না? এই দেখেন আয়েশা থেকে বর্ণিত, তিনি বলেন আমার পিতা আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন বিবাহ দেন তখন আমি মাত্র 7 বছর বয়সের কন্যা ছিলাম। রাবি সুলাইমান বলেন অথবা 6 বছর বয়সের কন্যা ছিলাম। আর তিনি আমার সাথে কি করেন ভাই? কি করেন ভাই? 6 বছরে বিয়ে করে তারপর কি 9 বছরে করছে না? হ্যাঁ 9 বছরে বয়স। হ্যাঁ হ্যাঁ ভাই, তাহলে ওয়েট করছে কেন একটু বলেন তো দাদা, ওয়েট কেন করছে? আর 9 বছরে যে বালিগ হয়ে যায় ওটার হাদিস দিব? ওটা হাদিস দিব? এটা আমি রিপ্লাই দিই। বলেন 9 বছরে বালিগ হয়ে রেডি দিব? শুনেন 9 বছরের আগ পর্যন্ত নিজের হাদিস দিব, একবারে সহিহ হাদিস। আচ্ছা শুনেন আমার কথাটা একটু শুনেন। ওনার লাল পানি বের হয় নাই, এই জন্য অপেক্ষা করছে এতটুকু। না এখন একটা মেয়ে 9 বছরে আপনি দিদি আপনার মুখে শ্যাম ভাই শুনেন, আমি আমার প্রশ্ন হইলো বর্তমানে 9 বছরে কেউ কি এরকম হয় সাবালেগা হয় শ্যাম? বর্তমান যুগে 9 বছরে না 9 বছরে 9 বছরে দাঁড়ান শ্যাম ভাই শুনেন একটু আমি প্রশ্ন করে দিই, তো আপত্তি করলো লজিক্যাল পারসন 9 বছরে হয় কি না? আচ্ছা দাঁড়ান আমি একটু বলে নেই ভাই শ্যাম ভাই। হ্যাঁ, একটা মেয়ে সাবালিকা হয় কি কি এই কি কি হইলে সাবালিকা মানে বিয়ের উপযুক্ত হয়, কি হইলে? একটু সূরা নিসা 6 নম্বরটা বের করেন, দেখিয়ে দিচ্ছি আমি। না আপনার সূরা বাদ দেন, আপনি আপনার কমন সেন্স থেকে বলেন যে কি হইলে একটা মেয়ে বিয়ের উপযুক্ত হয়। কমন সেন্স দিয়ে তো হবে না দাদা, কমন সেন্স দিয়ে তো হয় না। আরে ভাই আপনাকে জিজ্ঞেস করতেছি যে একটা মেয়ে, হ্যাঁ আপনি তো পড়ছেন ওই সূরা নিসা 6, তো আপনি পড়ছেন, আপনি জানেন না? আপনি আমাকে বলেন একটু বের করেন দাদা। আরে ভাই আপনি বলেন না, আপনি বলেন, আপনার কথাই শুনি। না বের না করলেও পারবেন। আচ্ছা তো বের করে আমি পড়ি, সবাই দেখো কি কি হল লাগে। হ্যাঁ একটা 9 বছর মেয়ের সাথে বাসর করছে আপনারা কিন্তু একটা ডিসএগ্রি করছেন যে 9 বছরে নাকি পিরিয়ড হয় না। এটা কিন্তু পিরিয়ডের কথা বলতেছি না, পিরিয়ডের কথা বলি নাই তো, পিরিয়ডের কথা বলছি। এই যে লজিক্যাল পারসন করছে কিন্তু বলছিল যে পিরিয়ড লজিক্যাল বলছে। ইউটিউব থেকে দেখাবো, ইউটিউব থেকে আবার দেখাবো। আমি বলছি 9 বছরে পিরিয়ড হয় না, ইউটিউব থেকে দেখাবো। রেকর্ডে আছে দাদা। না আরে ভাই উনি বলছে যে আমি ইউটিউব থেকে দেখাই না, দেখেন দরকার নাই। আমি বলতেছি না বলি, আমি যদি না বলি তাহলে ও চেহারা দেখায় 5 বার কান ধরে ওঠবস করবে। আর যদি আমি বলি আরে ও তো লজ্জা নাই, কান ধরে ওঠবস করবে, চেহারা দেখায়। ও তো লজ্জা নাই, ও তো মিথ্যাবাদী। স্যাম রাজি আছেন? আপনি 5 বার আমি 20 বার কান ধরে ওঠবস করব। ও এই কথা বলে নাই স্যাম, যে কথাটা বলছে একটা কথা শুনেন। 9 বছর আপনি ডিসএগ্রি করেননি? শুনেন কথা বলার সুযোগ দেন না, কথা বলার সুযোগ দেন। এক সেকেন্ড হ্যাঁ বলেন।
শ্যাম ভাই উনি যে কথাটা বলছে যে পিরিয়ড শুরু না হইলেও মেয়েটাকে বিয়ে করা জায়েজ, এই কথাটা বলছে, বুঝতে পারছেন? পিরিয়ড না হইলেও তাকে বিয়ে করা জায়েজ। এবং আমি দেখাইলাম যে সমস্যা নেই, আমি দেখাইলাম যে সহবাস করাও জায়েজ, কারণ নবী নিজেই সহবাস করছে, ঠিক আছে? সত্য সন্ধানী ভাই বালেগ হওয়ার পরে করছে দাদা, বালেগ হওয়ার পরে। কোথায় বালেগ হইছে দেখান, বালেগ কোথায় হইছে? আমি দেখাই, রেফারেন্স দেখাই। আমাকে একটা কথার জবাব দেন। সে পিরিয়ড হওয়ার সাথে সাথে কি মানে ইন্টারকোর্স করার মতো ফিজিক্যালি কি তার সবকিছু ঠিকঠাক হয়ে গেছে? আপনি কি 9 বছরের একটা বাচ্চার জনি দেখেছেন কখনো? তিনি সাথে সাথেই করছে, এটা আপনি কই পাইলেন? আপনি যে বললেন সাথে সাথেই করে ফেলছে, এটা আপনি কই পাইলেন? এটা বড় ভাইদের কাছে জিজ্ঞেস করেন, তারা এক্সপ্লেইন করুক। না, এটা তো আপনি বলছেন। সন্ধানী ভাই, স্যাম ভাই, আমি একটু বলি। সাথে সাথে করছে এই নিয়ে যদি আপনি একটু সময় নিয়ে আসেন তাইলে আপনারা একবারে পুঙ্খানুপুঙ্খানু ভাবে আয়েশার ব্যাপারটা ধরাই দিতে পারবো কখন করছে। আর আপনি যদি দেখেন একটা জিনিস, না আমি তো রেফারেন্সে বিশ্বাসী রে ভাই, কারো কথায় তো আমি বিশ্বাসী না। অন্যদিকে না যাই ভাই, আমরা এখন অন্যদিকে না যাই ভাই। ভুজুং বাজুংকে বললে তো আমি ওটা তো মেনে নেব না। হ্যাঁ, এবার দেখান তো যে পিরিয়ড না হওয়া শিশু মেয়ের সাথে সেক্স করা যাবে না নাকি? এখানে এটা কে বলছে? কে বলছে? আপনি বললেন না পিরিয়ড না হইলে তার সাথে সেক্স করা যাবে না। আরে আপনি কি মানে কি বলবো, প্রতিবন্ধী বললে তো আপনি রাগ করবেন। এখন আপনাকে যদি প্রতিবন্ধী বলি তো রাগ করবেন। আমি তো বলছি বালেগ হইতে হবে, আমার ক্রাইটেরিয়া বালেগ হওয়া। সূরা নিসা 6 নম্বর আয়াত বের করেন। বালেগ না নাবালেগ? এরে পিরিয়ড না হইলে কি সে বালেগ না নাবালেগ? একমাত্র বালেগ হওয়ার জন্য পিরিয়ড হইতে হবে এরকম কোনো নাই। আপনি দেখান তাহলে রেফারেন্স। 5 বছরের একটা মেয়ে পিরিয়ড হয়নি, সে কি বালেগ নাকি নাবালেগ? ওই ক্রাইটেরিয়া গুলা টেস্ট করতে হবে। সূরা নিসা 6 নম্বর আয়াত বের করেন, দেখাই দিই। আচ্ছা, এই যে 5 বছরের একটা মেয়ে যার পিরিয়ড হয়নি, এটা সূরা নিসা 6 নম্বর আয়াত না, এটা দাদা এই যে এটা সূরা নিসা আয়াত। এই যে সূরা নিসা 6 ভাই, এই যে সূরা নিসা 6 দেখা যাচ্ছে না? না, এটা তো আপনি হাদিস দেখাইতেছেন। এটা সূরা, এটা হাদিস। নিসা 6 এটা দেখা যাচ্ছে নাকি? এটা হাদিস। আপনারা কি দেখতে পাচ্ছেন? আমার আটকে গেছে এখানে, কি ঘটনা বুঝতে পারছি না। ও এটা ওটা 70 বাইটটা চলে গেছে, সরি। আচ্ছা, এখন তো প্রতিবন্ধী বললে তো এখন রাগ করবেন দাদা। আরে কি কিসের মধ্যে কি বলে রে? হ্যাঁ, সত্য সুন্দরী ভাই, আপনি বাইর করেন, আমি একটু যুক্ত করি। হ্যাঁ ভাই যুক্ত করা লাগবে না, একটু শেষ করি আমরা ভাই। এই যে সূরা নিসা 6 থেকে আপনি পড়িয়ে বলবেন যে প্রশ্নটা করছিলাম, 5 বছরের শিশু মেয়ে যার পিরিয়ড শুরু হয়নি, সে কি বালেগ নাকি নাবালেগ? বালেগ হওয়ার ক্রাইটেরিয়া গুলো বলবো তো, দাঁড়ান। হ্যাঁ, এই যে তোমরা এতিমদেরকে আপনি জিজ্ঞেস করছেন না কি কি ক্রাইটেরিয়া লাগবে বালেগ হইতে? আপনি তো জিজ্ঞেস করলেন একটু আগে। প্রশ্নটা লিখে দিই, প্রতিবন্ধীর প্রশ্ন লিখে দিই। আমি প্রশ্নটা লিখে দিই, তাহলে মনে থাকবে। আমি নাকি জিজ্ঞেস করছি বালেগ হওয়ার ক্রাইটেরিয়া কি, আমি প্রশ্নটা লিখে দিই, না লিখলে ওর মাথায় ঢোকে না। আপনি লিখলেও একই হবে। আপনি হ্যাঁ লিখলে একই হবে কিনা করেন, ড্রামা করেন আপনারা, সমস্যা নেই। এই যে প্রশ্নটা কি বোঝা গেছে? উত্তরের অপশনও দিয়ে অপশনের বাইরেও আমাকে উত্তর দিতে হলে তো এটাই দেখাইতে হবে যে বালেগ হওয়ার ক্রাইটেরিয়া কি। এখন সে শিশু হোক বা না হোক, এটা তো আমার বিষয় না। ওই তো ক্রাইটেরিয়া দেখাই এই প্রশ্নের উত্তর দিয়ে, ক্রাইটেরিয়া দেখাই এই প্রশ্নটার উত্তর। মানে আপনারা মানে জিনিস বুঝেন, মানে একটু পেঁচিয়ে বুঝেন, এটা হচ্ছে আপনাদের সমস্যা। আপনারা বললাম আপনি যত ইচ্ছা ক্রাইটেরিয়া দেখাইয়েন, ক্রাইটেরিয়া দেখানোর পরে এই প্রশ্নটার উত্তর দিয়ে, না ঠিক আছে? হ্যাঁ, প্রশ্নটা লিখে রাখলাম, আশা করি আর বলা যাবে না, যেহেতু লিখে রাখছি প্রশ্নটা। হ্যাঁ, তাহলে ভালো করে প্রশ্নটা খেয়াল করেন। আপনার সব ক্রাইটেরিয়া দেখাবেন, ঘন্টার পর ঘন্টা ক্রাইটেরিয়া দেখাবেন, ক্রাইটেরিয়া সব দেখানোর পরে এই প্রশ্নটার উত্তর দেবেন। হ্যাঁ,
একটু আয়াতটা পড়েন না, দেখান না আয়াতটা দেখান। এবার আসছে আয়াত দেখতেছে, আসছে। হ্যাঁ, আর তোমরা এতিমদেরকে পরীক্ষা করো যতক্ষণ না তারা বিবাহের বয়সে পৌঁছে। দাঁড়ান আগে পড়ি রে ভাই, এতিমদের ভাই পড়তে দেন, তারপরে এতিম নাকি তো পরে দেখাচ্ছিস। সুতরাং যদি তোমরা তাদের মধ্যে বিবেকের পরিপক্কতা, 1 নম্বর পয়েন্ট টু বি নোটেড, বিবেকের পরিপক্কতা দেখতে পাও, তবে তাদেরকে বিয়ে করে দাও। আর একটু নিচে যান, হচ্ছে এই তাফসিরে যান নিচে। হ্যাঁ, এখানে আতে শিশুদের এই যে 1 নম্বর শিক্ষা দীক্ষা ও যোগ্যতা যাচাই করবেন, বুঝলেন? শিক্ষা, তারপরে বালেগ হওয়ার আগে যে ছোট ছোট দায়িত্ব দিবেন, যে যোগ্যতা যাচাই করতে হবে। ওকে, 2টা পাইলেন? ওকে, এতো এগুলো যাচাই করবেন। আমি কি কয়েকটা হাদিস দেখাবো? আমার উত্তর পাইনি। আমি কি এগুলো থাকলে সে বালেগ। আমার এই প্রশ্নের উত্তর কি? ওই যে ক্রাইটেরিয়া, এই যে আপনি যে 5 বছরের মধ্যে ক্রাইটেরিয়া যদি পান তাহলে বালেগ। 5 বছরে বালেগ যদি পান। ইসলামে তো এক্সাম্পল নাই, ইসলামের লাস্ট এক্সাম্পল আছে 9 বছর দাদা। আপনি তার আগে দেখান যদি এক্সাম্পল আছে কিনা। আচ্ছা, 9 বছরে কিসের যোগ্যতা? 9 বছরে ওই যে আমি যেগুলো দেখালাম ওগুলো যোগ্যতা ছিল ওনার। ওইগুলি কে টেস্ট করবে? 9 বছরে কি করে সম্ভব? কে টেস্ট করবে? সম্ভব। আচ্ছা, আমি হাদিস দেখাই এবার। এখানে কি নির্দিষ্ট করে দেওয়া আছে কে টেস্ট করবে? আপনাকে বাধ্য করছে নাকি? লজিক্যাল ভাই, আচ্ছা, 9 বছরের একটা বাচ্চা। এই 1 সেকেন্ড ভাই, 1 সেকেন্ড, আমি একটা হাদিস দেখাই। দেখেন, এই দেখেন, এইটা হলো সহিহ বুখারী তাওহীদ প্রকাশনী, হাদিসের মান সহিহ, মানে তাহকিকিত সহিহ হাদিস। হাদিস হইলো 5133। এই যে আমি এই যে শুরুতে দেখাই 5133। হাদিসের পরিচ্ছদ হইল কার জন্য ছোট শিশুদের বিয়ে দেয়া বৈধ। দেখেন, আল্লাহ তাআলার কালাম মানে কুরআন, কালাম বলতে এখানে কুরআনকে বোঝাচ্ছে। ওই যে এবং যারা ঋতুমতি হয়নি, সূরা তালাক মানে 65 নম্বর সূরা 4 নম্বর আয়াত। এই আয়াতকে দলিল হিসাবে ধরে নাবালেগার ইদ্যত 3 মাস নির্ধারণ করা হয়েছে। এই নাবালেগা মানে কি? নাবালেগা মানে কি? এটা কি হাদিস না পরিচ্ছদ পড়তেছেন? হাদিস। আচ্ছা, তাহলে পরিচ্ছদ নিয়ে তো আপনি থাকেন, সমস্যা নাই। আমার তো হাদিস দেখতে হবে। হাদিসের পরিচ্ছদ গ্রহণযোগ্য না? না, হাদিস থেকে আমরা রেফারেন্স নিই, পরিচ্ছদ থেকে নিই না তো। ভাই আপনি যেটা পড়ছেন এটা তো কোরআনের আয়াত। এটা তো কোরআনের আয়াত। কোরআনের আয়াত দিয়ে পরে পরিচ্ছদটা করছে আর কি। কোরআনের পরিচ্ছদ তারপর তাফসীর করছে হাদিস দিয়ে। ইদ্যতের কথা বলা হয়েছে ওখানে। ইদ্যত এমন কেউ যদি করে ফেলে তখন আপনি কি বিধান দিবেন না? যদি কেউ ভুল করে ফেলে এটার কি বিধান কি? তাহলে আপনাকে তো বিধান দিতে হবে রে ভাই। সেক্স না করলে কি ইদ্যত পালন করতে হয় স্যাম? ওটাই তো আমি বলতেছি, কেউ যদি করে ফেলে, একটা গুনাহ যদি কেউ করে ফেলে ওটার বিধান দেওয়া লাগবে না দাদা? স্ত্রী করা তো যে নাস্তিক ধর্ম না যে দেউলিয়া হয়ে যাব আমরা। না, নাস্তিক ধর্ম না। আচ্ছা দাঁড়ান স্যাম ভাই, স্যাম ভাই দাঁড়ান 1 সেকেন্ড। 17 ভাই, স্ত্রী এখানে স্ত্রী বলছে না? কাউকে স্ত্রী বানানো কি গুনাহ? হ্যাঁ, কাউকে স্ত্রী বানানো কি গুনাহ? কি বলে গুনাহ করা? কি বলে? আচ্ছা, আরে দাদা ইন্টারকোর্স করা তো যাবে না বালেক না হওয়া পর্যন্ত দাদা। না, আয়েশার সাথে যে স্ত্রী হওয়া তো গুনাহ না। তার আগে আপনি যদি ইন্টারকোর্স করেন তখন তো ওটা গুনাহ দাদা। তখন তো বিধান দিতে হবে না। আমাদের তো সব সমাধান দেওয়া আছে রে দাদা। আপনাদের নাস্তিক ধর্মের মতো তো পঙ্গু না। এই ফালতু কথা বলতেছে। আরে ভাইয়া ওনাকে একটা জিজ্ঞেস করেন। আমি দেখাই কিছু, আমি এগুলি পিরিয়ড হলেই সে ইন্টারকোর্স করার মতো ফিজিক্যাল অ্যাবিলিটি তার কোনো দিনও হবে না। ইম্পসিবল একটা ব্যাপার। 9 বছরের একটা বাচ্চা এবং আমি প্রমাণ করতে পারি যে আয়েশার পিরিয়ড হয়নি তখন। হ্যাঁ, আমি এটা প্রমাণ দিচ্ছি। দেখেন এখানে তো অপ্রাপ্ত বয়স্কার লেখাই আছে। অপ্রাপ্ত বয়স্কার মেয়েদের বিবাহ করছে এবং 9 বছরের চেয়ে
সহবাস করছে, এটা তো হাদিসে আছে। এরপরে দেখেন আয়েশা যে পুতুল খেলতো, হ্যাঁ, এখন ইসলামে কিন্তু পুতুল খেলা হারাম। এটা তো এটাও দেখাইছে যে ছোট মেয়েদেরকে শাদী দেওয়া বৈধ, এবং যারা এক ঋতুকামী হয়নি, হ্যাঁ, তাদেরকে তাদের ইদ্যত নির্ধারণ 3 মাস। এই ইদ্যতটা কেন নির্ধারণ করা হয়েছে? সেক্স না করলে তো নির্ধারণ করা হয় না। তাহলে এই যাদের ঋতু হয়নি তাদেরও বিয়ে দেওয়া জায়েজ, এবং তাদের ইদ্যত 3 মাস, এটাও হাদিসে আছে। এরপর আয়েশা যে পুতুল খেলতো, এটারও হাদিস আছে, আমি দেখাইতেছি। হ্যাঁ, আপনার আয়েশা যে পুতুল খেলতো, এবং প্রাপ্তবয়স্কদের পুতুল খেলা আপনার হচ্ছে যে হারাম। হ্যাঁ, প্রাপ্তবয়স্করা পুতুল খেলতে পারে না, কিন্তু আয়েশা পুতুল খেলতো। দেখেন এই যে, হ্যাঁ, এটা সহিহ হাদিস। আয়েশা থেকে তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আমি পুতুল বানিয়ে খেলতাম। দেখেন, মেয়েটা তখন পুতুল খেলে। ওই পুতুল খেলা মেয়েটার সাথেই অ্যাকশন শুরু করে দিচ্ছে মোহাম্মদ। হ্যাঁ, এত বড় লুচ্চা। ওই মেয়েটা পুতুল খেলে। ইসলামে কিন্তু কোনো প্রাপ্তবয়স্ক মেয়ে পুতুল খেলতে পারে না। তাহলে আয়েশার সমস্ত হাদিস বাতিল হয়ে যাবে। যদি আপনি এটা বলেন যে আয়েশা তখন প্রাপ্তবয়স্ক হয়ে গেছিল, তাহলে আয়েশার সমস্ত হাদিস বাতিল, কারণ কোনো প্রাপ্তবয়স্ক মেয়ে পুতুল বানিয়ে খেলতে পারে না। ঠিক আছে, ওই সময় আয়েশা পুতুল খেলতো, তার মানে হচ্ছে যে একটা পুতুল খেলা মেয়ের সাথে মোহাম্মদ আপনার লুচ্চামি শুরু করছিল। বোঝা যাচ্ছে? আর সেম তো হচ্ছে ভাই কি হয়, কোরআনের আয়াত আর পরিচ্ছেদ বুঝতেছে না, হয়তো পোলা পাইন ওর যে আব্বু রাহুল ব্রাদারকে আসাদ ভাই গোলা পানি খাওয়াইছে শুধু আয়েশার এই বিবরণটা দিয়া, গোলা পানি খাওয়াই দিছে, আর হয়তো পোলা পাইন। আচ্ছা দেখেন, এখানে 33-49 সূরা 33-49 নম্বর আয়াত, আল আহজাবের 49 নম্বর আয়াত। এখানে বলতেছে সেক্স করার পূর্বেই তালাক দিয়ে দিলে ইদ্যত পালন করতে হবে না। তার মানে সেক্স করলে ইদ্যত পালন করতে হবে। দেখেন, কুরআনে বলতেছে যারা এখনো ঋতুর বয়সে পৌঁছেনি, স্যাম নিজেও বলছে, এটা বোঝাচ্ছে পিরিয়ড শুরু হয়নি এমন শিশু মেয়েদের, তাদেরও দেখেন ইদ্যতকাল 3 মাস। তো দেখেন, সেক্স না করলে ইদ্যত করতে হয় না, সেক্স না করলে ইদ্যত করতে হয় না। দাদা, কেউ যদি করে ফেলে তাহলে তো বিধানটা কি হইব? সমাধান দিতে হইব না? স্ত্রী ভাই, স্ত্রীর সাথে, স্ত্রী তো হ্যাঁ, স্ত্রীর সাথে তো করা যাইব না, বালেগ না হওয়া পর্যন্ত করা যাইব না। তো ওটার রেফারেন্স তো আমি দিছি আপনারে। এটা তো ইয়াতিমদের দিছো, তুমি যেটা দিছো হলো ইয়াতিমদেরটা। আর ইবনে বাজের ফতোয়া তো আছে, আপনারা তো আপনাদের এই যে আসিফদার রেফারেন্স কেও ডিনাই করলেন। আরে কুরআনে তুমি আপনি কি আলেমদের থেকে বেশি বুঝেন? আলেমদের থেকে বেশি বুঝেন নাকি? সৌদি আরবের আলেমদের থেকে বেশি? আলেমরা নিজেরাই তো নাস্তিক। আমি জিজ্ঞেস করতে না ভাই, অন্যদিকে কথা না বলি, আমি জিজ্ঞেস করতেছি, প্রশ্ন করলাম কুরআনে কি লেখা আছে, আলেমদের থেকে কি বেশি জানেন, এটা কি উত্তর হইলো? আমি বলতেছি কুরআনে কি লেখা আছে, ইয়াতিমদের কথা লেখা আছে কোরআনে নাকি নাই? কুরআনে কি ইয়াতিমদের কথা লেখা আছে নাকি নাই, এই হইলো আমার প্রশ্ন। বলতেছে আলেমদের থেকে আপনি বেশি জানেন, এটা কি উত্তর হইলো? আমি বলতেছি কুরআনে কি ইয়াতিমদের কথা লেখা আছে নাকি নাই? বলতেছে উত্তর দিল আলেমদের থেকে আপনি বেশি জানেন, এটা কি উত্তর হইলো ভাই? আমি কি আপনার প্রশ্নের উত্তর এইভাবে দিছি? সত্য সন্ধানী ভাই, আমি একটু বলি, উনি যে বললো, ভাই ধৈর্য ধরেন। এখানে খেয়াল করেন, তোমরা ইয়াতিমদের পরীক্ষা করো যতক্ষণ পর্যন্ত না তারা বিবাহের বয়সে পৌঁছায়। সুতরাং যদি তোমরা তাদের মধ্যে, তাদের মানে কাদের বোঝাচ্ছে বলেন তো? ইয়াতিমদের বোঝাচ্ছে না? এই তাদের মানে কাদের? ইয়াতিমদের। দেখছেন, বিবেকের পরিপক্কতা দেখতে পাও, তবে তাদের ধন সম্পদ দিয়ে দাও। আর তোমরা তাদের সম্পদ, এই তাদের মধ্যে এই ইয়াতিমদের বোঝাচ্ছে। ভাই এইভাবে যদি একটা শিশুকেও তো বোঝানো লাগে না, এই তাদের মানে যে ইয়াতিমদের, এই মানে খাঁটি 100% প্রতিবন্ধী না হলে তো বোঝানো লাগে না এইভাবে। তাদের মানে ইয়াতিমদের বোঝাচ্ছে, তাদের সম্পদ খেয়েও না, অপচয় করো না, এবং তারা বড় হওয়ার আগে তাড়াহুড়ো করে। আর যে ধনী সেজন্য সংযত থাকে, আর যে দরিদ্র সেজন্য নয়সঙ্গত খায়। অতঃপর যখন তোমরা তাদের ধন সম্পদ তাদের নিকট শপথ করবে, তখন তাদের উপর তোমরা সাক্ষী থাকবে। হ্যাঁ, তাহলে কি হইলো এখানে? এখানে ইয়াতিমদের পরীক্ষা করো যতক্ষণ পর্যন্ত না বিবাহের বয়সে পৌঁছে। এখানে কি সব মেয়েদের বোঝাচ্ছে না ইয়াতিমদের বোঝাচ্ছে? ইয়াতিম মেয়েদের বোঝাচ্ছে। এখানে কি সব মেয়েদের বোঝাচ্ছে না ইয়াতিম মেয়েদের বোঝাচ্ছে বলেন তো ভাই? হ্যাঁ, এখানে কি সব মেয়েদের বোঝাচ্ছে নাকি ইয়াতিম মেয়েদের বোঝাচ্ছে?
ভাই আমার কথা শুনতে পাচ্ছেন কেউ? শুনতেছি ভাই, এটা ইয়াতিমদের কি বোঝানো হয়েছে? তাহলে ও কি বলে ভাই? ও তো দুনিয়া সব মেয়েকে বোঝাচ্ছে। এখানে তো ভাই ইয়াতিম মেয়েদের কথা বলতেছে, এখানে তো দুনিয়া সব মেয়ের কথা বলে নাই। হ্যাঁ, আর ভাই ওই কোরআনের আয়াত আর পরিচ্ছেদ বুঝতেছে না, ওইসে মানে এগুলো পোলা পাইন ওর সাথে এগুলা বুঝে মনে করেন তর্কই করবো, পেঁচাতে থাকবো, নতুন ব্যাখ্যা তৈরি করতে থাকবো, এগুলাই। দাদা এতিম বিবাহের বয়স, হ্যাঁ হ্যাঁ বিবাহের বয়সে পৌঁছালে কি আর এতিম থাকে দাদা? এটার নিচে তো আপনি পড়েননি, এজন্য তো আপনাদের প্রতিবন্ধী বলি। তাফসীরটা পড়েন, তাফসীর তো একটু দেখাই দিই আপনাকে। কুরআনের বিপরীত তাফসীর দিলে তো হবে না। কুরআনে বলছে ইয়াতিমদেরকে, আবারও আনি স্ক্রিনটা, হ্যাঁ, কুরআনে বলছে ইয়াতিমদেরকে, কুরআনে বলছে ইয়াতিমদেরকে পরীক্ষা করো, মানে ইয়াতিমদের সম্পর্কে বলা হচ্ছে। কুরআনে ইয়াতিমদের সম্পর্কে বলা হচ্ছে, আর তাফসীর করছে সকল মেয়েদের, হ্যাঁ, শিশুদের শিক্ষা দীক্ষার যোগ্যতা যাচাই করে। আচ্ছা, তাদের বিয়ের কথা কই, অর্থাৎ বালেগ হওয়ার আগে ছোট ছোট দায়িত্ব দিয়ে তাদের যোগ্যতা যাচাই করতে পারে, যে পর্যন্ত তারা বিবাহের পর্যায়ে পৌঁছে অর্থাৎ বালেগ হয়। তাহলে এখানে কি ইয়াতিম শব্দ আছে? এই তাফসিরে কি ইয়াতিম শব্দ আছে? তাইলে কুরআনে যে ইয়াতিম শব্দ দিল, কুরআনে যে ইয়াতিম শব্দ দিল, এই ইয়াতিম মানে কি পৃথিবীর সকল শিশু ইয়াতিম? ইয়াতিম মানে কি? যে মেয়ের মনে করেন, আচ্ছা আমি একটা প্রশ্ন করি, একটা মেয়ের বয়স 18 বছর বা 20 বছর হয়ে গেছে, সেই মেয়ে কি ইয়েতিম নাকি ইয়েতিম না? আর প্রশ্নটা কি বুঝছেন? একটা মেয়ের বয়স 18 বা 20 বছর হয়েছে, মানে বাবা মার সাথে আছে একটা মেয়ে, একটা মেয়ে বাবা মার সাথে আছে, সেই মেয়েটার বয়স 18, 20 বা 22, 25 বছর হয়েছে, সেই মেয়েটা কি ইয়েতিম না ইয়েতিম না? বলেন তো ভাই, যে কেউ একজন উত্তর দেন। বাবা মার সাথে আছে একটা মেয়ে, বাবা মার সাথে থাকলে ইতিম হয় কিভাবে? বাবা মা থাকলে এই স্যাম বলতিছে 18 বছর হয়ে গেলেই সেই মেয়ে ইতিম। বুঝতে পারছেন কি পরিমাণ প্রতিবন্ধী? মানে এই যে যারা এই পেডোফাইল নবীকে সমর্থন করে, কত বড় জঘন্য চিন্তা। দাদা আমার নামে মিথ্যা কথা বলতেছে, কত বড় জঘন্য যে একটা পেডোফাইল নবী, যে কিনা 9 বছরের একটা মেয়ের সাথে জঘন্য কাজ করছে, ধর্ষণ করছে, সেই নবীকে সমর্থন করতে চলে আসে। কত বড় জঘন্য এরা, চিন্তা করেন। এবং এইটাকে সমর্থন করে এবং বলে যে এটা অ্যালাউ করা উচিত, এটা বাংলাদেশে আইন করা উচিত যে 9 বছরে বিয়ে করতে পারবে, হ্যাঁ, সেক্স করতে পারবে 9 বছরের মেয়েদের। এরা কি এই মেয়েগুলি কি যেখানে কুরআনে আছে যে কুরআনকে বাতিল করে দিচ্ছে তাফসীর দিয়ে? চিন্তা করা যায় না? এরা তো এই যে এইটাকেই জাস্টিফাই করার জন্য, এই যে 9 বছরের মেয়ে ধর্ষণ করা জাস্টিফাই করার জন্যই এইসব তেনাগুলি পেঁচায় যে 9 বছরের মেয়েকে ধর্ষণ করার আমাদের অধিকার দিতে হবে। এই কারণেই তারা এই কথাগুলি বলে যে এইগুলি করতে হবে। হ্যাঁ,